বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে জানাই অনেক প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দাদা ভাই, আমার কর্তামশাই, এই দেখো গুঁড়ো মাছ নিয়ে এসেছে, এনে ধুয়ে দিচ্ছে। তো আজকে রান্না করব গুঁড়া মাছের তরকারি। আলু থেকে এখন ধুয়ে নাও, তারপরে আসো। ভাত বসিয়েছি, আজকে রান্না করব গুঁড়া মাছের তরকারি। আর দেখি কি আছে সবজি, ঘরে যাই সবজিগুলো দেখি। আজকে আমি রান্না করব গুঁড়া মাছের চচ্চড়ি বা তরকারি। দু রকমের রান্না করব, একটা হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে, আর একটা হচ্ছে আদা জিরে বাটা। মানে রসুন পেঁয়াজ দিয়ে যে রান্না করব ওটাতে আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন পেঁয়াজও দেবো। আর যেটাতে আমি পেঁয়াজ ছাড়া রান্না করব সেটাতে আদা জিরে বাটা। আর আমি বাড়িতে বানিয়েছি ভাজা মশলা, এখানে জিরে, ধনিয়া, রাঁধুনি সব কিছু ভেজে নিয়েছি, ওই মশলাটা দিয়ে বেটে রান্না করব দুটো তরকারিতে। তো গুঁড়া মাছের তরকারি, আলু, বেগুন, পটল দিয়ে রান্না করব। ডাটা বাড়িতে ছিল, এখন আর বাড়িতে নেই, তবে এই সবজিগুলো দিয়ে রান্না করব। তোমাদের দাদা ভাই মরলা মাছ নিয়ে এসেছে, গুঁড়ো মাছ নিজেই ধুয়ে কেটে দিয়েছে। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে মেখে ভাজা করে নেব। আর সবজিগুলো কেটে নিয়ে আমি গুঁড়া মাছের তরকারি রান্না করার জন্য আমি সবজি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো। এখানে আলু, বেগুন, পটল আছে, আর একটু পেঁয়াজ কেটেছি। দু রকমের সবজি রান্না করব, তার জন্য ওখানে একটু রসুন দেব, আদা, জিরে, লঙ্কা বাটা সবই দেব। আর হচ্ছে আর একটাতে আদা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে, আর ভাজা মশলা আমি দুটাতেই দেবো। তো ধুয়ে নিয়ে আসি আর বেটে নিয়ে আসি ওই ঘর থেকে। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো জ্বালানিগুলোও শুকিয়ে গেছে, আর সেরকমও জ্বালানি নেই। আর উনুনটাও ভিজে গেছে, তাই আমি গ্যাসেই রান্না করছি এখন কিছুদিন ধরে বৃষ্টির কারণে। আমার রান্না হয়ে গেছে। দুই রকমের গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করেছি, মরলা মাছের তরকারি। এটা পেঁয়াজ রসুন দিয়ে, আদা জিরে বাটা, লঙ্কা বাটা, ভাজা মশলা সব কিছু দিয়ে রান্না করেছি। আর এটা আদা জিরে বাটা, লঙ্কা সব কিছু আছে, আর হচ্ছে ভাজা মশলা দিয়ে। এটাতে পেঁয়াজ রসুন দিইনি, এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, এটা পেঁয়াজ রসুন ছাড়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমার বাড়িতে অবশ্যই এসো। আমাদের রান্না খাওয়া সবার হয়ে গেছে বন্ধুরা। আমার ছেলে, তারপরে ওর বাবার স্নান, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। এখন আমার মেয়ে স্নান করতে গেছে, আমিও ঘর মুছে নিচ্ছি, এখন বারান্দা মুছে স্নান করে নেব। তারপরে তো রাতের আবার রান্না কাজ আছে, যতটুকু পারলাম ততটুকুই ব্লগটা বানালাম, বেশি বড় বানালাম না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ব্লগে। নমস্কার।